আসসালামু আলাইকুম। আমার মতো যারা ওভার মোটিভেটেড লোক আছেন, ওভার মোটিভেটেড কেমন, আপনি অলরেডি অনেকগুলো ভিডিও দেখছেন, 10 দিনের ভিডিও কিন্তু কভার হয়ে গেছে, আজকে 11 নম্বর ভিডিও। আর ওভার মোটিভেটেড জিনিসটা কেন বললাম, আমি হচ্ছে মানে অল্পতে মোটিভেট হয়ে যাই। মোটিভেট হওয়ার পরে আমি কিছু ইংরেজি বই দেখি, কেমন ভাই, ইংরেজি বই হচ্ছে কিনি। এখন অনেকগুলো বই কিনি। এখন আমি আসলে ইংরেজি ওইরকম প্রপারলি পড়তে পারতাম না। পরে সিদ্ধান্ত নিলাম যে না, আমি যেহেতু কিনে ফেলছি, এখন থেকে আমি রেগুলার পড়বো। ওই যে মোটিভেটেড হয়ে গেছি। এখন আমি কিন্তু পড়ে এখন অনেক জিনিস বুঝতে পারি। আপনি আসলে ইংরেজি বই কীভাবে পড়া শুরু করবেন, আমি এই বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলবো। আমি এখানে হচ্ছে মাইন্ডসেট এবং হচ্ছে দ্য আর্ট অফ রিডিং মাইন্ড, এই দুইটা বই নিয়ে মূলত কথা বলবো। আমি এই বইটা আপনি অলরেডি অনেকবার দেখছেন অনেক ভিডিওর মধ্যে। এখন আসলে এই বইটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। আপনি ইংলিশ বই পড়া শুরু করবেন কিভাবে, এটা আমি যদি বলতে চাই, তাহলে প্রথমে হচ্ছে আপনি ফ্লুয়েন্টলি পড়ে যেতে হবে। আপনি ধরেন কোনো একটা গ্রামার বুঝতে পারতেছেন না, যেমন আমরা ধরেন যে আমি যদি বলি বলবীর বলোন্নতম শির শির নেহারিন আমার ওই নত শির ওই শিখর হিমাদ্রির, আপনি কী বুঝলেন এটা পড়ে? এটা তো বাংলা। এখন আমরা কিন্তু এখান থেকে সব কিছুই যে আমাদের বুঝতে হবে সেটা এমন না। আমরা অনেক কিছু পড়ি যেটার বাংলা অর্থ আমরা জানি না, কিন্তু এটার মানে কিন্তু এটা না যে আমরা ওই গল্পটাই বুঝতে পারি না, বিষয়টা এমন না। এখন আমরা ইংলিশ যখন পড়তে চাই তখন কী করি? হ্যাঁ 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 এরকম পড়তে থাকি। প্রত্যেকটা ওয়ার্ড আমরা জানার চেষ্টা করি যে এই ওয়ার্ডের মিনিং কী, এর ওয়ার্ডের মিনিং কী, এই লাইনটার মিনিং কী। এটা আসলে কোনো দরকার নাই। আপনি যে ইংলিশ যখন পড়বেন, আমরা যখন বাংলা পড়ি, আমি যেটা কবিতার কথা বললাম, বিদ্রোহী কবিতা, আপনি এটা কতটুকু বুঝছেন? বা অন্যান্য কবিতাগুলো বা অন্যান্য লেখাগুলো আপনি কতটুকু বুঝছেন? কিন্তু এই ইংলিশ বইয়ের কথা আমি যদি বলি, এটা আমরা পড়তে গেলে প্রথমে ডিকশনারি বের করি, তারপর হচ্ছে গুগল ট্রান্সলেট ব্যবহার করি, বিভিন্ন কিছু আমরা ব্যবহার করি। তারপরে দেখা যাচ্ছে আলটিমেটলি আমাদের কিন্তু পরে পড়াটাই হয় না। মানে সম্পূর্ণটা পড়াটা আমরা যে কমপ্লিট করবো, সম্পূর্ণটা করা হয় না। এজন্য আপনি যখন নাকি রেগুলার এটা পড়া শুরু করবেন, তখন আপনি পড়ে যাবেন আপনার মতো করে। যে বিষয়টা ওয়ার্ড বুঝবেন না আপনি, ওটা হয়তো আন্ডারলাইন করে রাখতে পারেন। বা ওই আপনার আনুষাঙ্গিক যে বিষয়গুলো, ধরেন আপনি একটা, যেমন আমি মাইন্ডসেটের কথা যদি বলি, আপনার কাছে এখন চ্যাটজিপিটি আছে, আপনি প্রথমে কী করবেন? ধরেন এখানে কিছু চ্যাপ্টার আছে, যেমন ধরেন যে এখানে যে হোয়াই ডু ইউ পিপল ডিফার। এখন এই চ্যাপ্টারটা নিয়ে আপনি চ্যাটজিপিটির কাছে ছবি দিলেন, ছবি দিয়ে বললেন যে এই থিমটা আমাকে প্রথমে বোঝাই দাও, এবং এই থিমে যেই কঠিন যে শব্দগুলো আছে এই শব্দগুলো আমাকে হচ্ছে তুমি ব্যাখ্যা করো, বা শব্দের মিনিংগুলো আমাকে বলে দাও। তখন কী হলো, আপনি এখানে মিনিং পড়লেন অলরেডি। পড়ার পরে অথবা আপনি একটা কাজ করতে পারেন, এই ধরনের বই, মাইন্ডসেট বই বা এই ধরনের বই যেটা ইন্টারন্যাশনালভাবে মানে প্রচুর সেল হয়েছে, এই ধরনের ইবুক আছে। চ্যাটজিপিটি কিন্তু এটা সম্পর্কে বিস্তর ধারণা রাখে। আপনি যদি শুধু জিজ্ঞেস করেন যে মাইন্ডসেট বইয়ের মধ্যে কোন কোন ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট, কোন কোন ওয়ার্ডগুলো আমার জানা দরকার, আপনাকে কিন্তু আপনি 50টা ওয়ার্ড যদি এখান থেকে শিখে যান, আপনি পড়তে থাকবেন, দেখবেন প্রায় 70% জিনিস আপনি বুঝতে পারবেন। আপনার যদি ইংলিশ পড়ার ন্যূনতম একটু জ্ঞানও থাকে, বা আপনি ক্লাস 11-12 পড়ে থাকেন, বা ক্লাস 10 পর্যন্ত যদি পড়ে থাকেন, ন্যূনতম আমি বোঝাতে চাচ্ছি যেটা আর কি, তারপর আপনি কিন্তু প্রায় 70-80% বুঝতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। আর আপনার তো এটা তেমন না যে আমার কোরআন শরীফ পড়তেছি, আমি বাইবেল পড়তেছি, বা অন্যান্য ধর্মের গ্রন্থীয় বুক পড়তেছি যে আমার বুঝতেই হবে, সেটা এমন না। আপনি যতটুকু বুঝতেছেন আপনার মতো আপনি ট্রাই করতে থাকেন। আমি লাস্টে একটাই কথা বলবো যে আমরা যখন বাংলা পড়ি, বাংলা পড়ার মধ্যে কিন্তু আমরা সব বুঝে পড়ি না, তারপরেও গল্পের থিমটা আমরা ধরতে পারি। কিন্তু আমরা যখন ইংলিশ পড়তে যাই, তখন না, আমাদের তো প্রত্যেকটা ওয়ার্ড পড়তে হবে, এই করতে হবে সেই করতে হবে, আমরা এটা না বুঝলে সবেই না। এই বিষয়গুলো আপনি এড়াই চলেন। আমি আপনাকে যদি কিছু দেখাই, দেখেন আমি কিন্তু সব বুঝি, বিষয়টা এমন না। দেখেন আমি এখানে অনেকগুলো ওয়ার্ড কিন্তু এখানে দাগতে রাখছি, আমি 20টা করে পৃষ্ঠা পড়ি, তারপরে হচ্ছে আপনার দেখেন প্রত্যেকটা ওয়ার্ড এখানে আছে এরকম দেওয়া। আমি 20টা করে ওয়ার্ড পড়ি, এবং মানে 20টা করে পৃষ্ঠা পড়ি, পড়ার পরে ওইগুলো নিয়ে আমি আবার রিসার্চ করি আমার মতো করে। যেহেতু আমি হচ্ছে আমার ডিজায়ার অনুযায়ী কিন্তু বইগুলো আমার পছন্দ করা। ডিজায়ার কেমন, যেমন আমার হচ্ছে ব্যবসা রিলেটেড জিনিস, কাজগুলো করতে আমার বেশি ভালো লাগে, সেক্ষেত্রে আমি সবসময় ব্যবসা রিলেটেড বা সাইকোলজি রিলেটেড, মাইন্ড রিলেটেড, মানি রিলেটেড বইগুলো আমার ভালো লাগে, ঠিক আছে? এজন্য আমার এটার প্রতি একটা ডিজায়ার আছে, আমি বুঝতে পারছি যে এই বইগুলো আমার জন্য ভালো হবে। এখন অনেকে বলে যে আপনি ছোটো বই পড়তে পারেন, বড় বই পড়তে পারেন। এই ছোটো বড়ো দেখুন ডিফার করে না, আপনার হচ্ছে যেটা আপনার মনে চাচ্ছে, যে ধরনের টপিক নিয়ে আপনার কাজ করতে ভালো লাগে, পড়তে ভালো লাগে, আর্টিকেল দেখতে ভালো লাগে, আপনি ওই ধরনের বই পছন্দ করতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে ভাষা নিয়ে আমি যদি বলি, সবসময় ভালো অনুবাদকের বই পড়বেন যদি আপনি ইংলিশ বইটা পড়তে চান। কেন অনুবাদকের বই পড়বেন, আমি এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানাবো ভাবছি। সেটা হচ্ছে ধরেন আমি হচ্ছে এখানে নদীর এখানে আসছি, আসার সময় আমি 10,000 টাকা এখান থেকে পেলাম, ঠিক আছে? 10,000 টাকা পেলাম, তাহলে আমি কি খুশি? ধরেন 10,000 টাকা পেয়ে আমি খুশি, একটা খুশি। আরেকটা হচ্ছে আমি 2 লক্ষ টাকা পেলাম, সেটাই আমি খুশি। দুইটাই কিন্তু এখানে খুশি বোঝাচ্ছে, তাই না?
একটা হচ্ছে খুশি আর একটা খুশি, কিন্তু এটা কিন্তু ভাবের দিক থেকে কিন্তু এখানে পার্থক্য আছে অনেক। যেমন একটা হচ্ছে আমি খুব খুশি 2 লাখ টাকা পেয়ে খুব খুশি, আর একটা আমি 10,000 টাকা পেয়ে খুশি। এজন্য আপনি যখন একটা অনুবাদকের বই পড়বেন, যেমন ধরেন যে মাইন্ডসেট, এই লেখকটা উনি এই বইটা যেভাবে উনি রিয়েলাইজ করছে, উনি যেভাবে থিঙ্ক করছে যে অনুবাদ করবে, সে কিন্তু এভাবে ওইরকম তার মস্তিষ্কের মধ্যে ঢুকতে পারবে না, এখানে কিন্তু সিস্টেম লস হবে। এজন্য আপনি যে বইগুলো পড়বেন অবশ্যই ভালো অনুবাদকের বই পড়বেন, সবসময় পড়ার চেষ্টা করবেন লেখক যেটা লিখছে ওই বইটা পড়ার জন্য। আশা করি বুঝতে পারছেন। আর তারপরেও আমি ইনশাল্লাহ আরও ভিডিও বানাবো। আমি আজকে একটা সেমিনারে আসছিলাম, সেখান থেকে মূলত মানে অনলাইন সেমিনার ছিল যদিও, সেমিনার করলাম, তারপরে আর কি ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও বানানো যায়, কারণ অনেকের মনে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে যে আসলে আমরা কোন ধরনের বই পড়বো বা কীভাবে শুরু করতে পারি। এজন্য আমি সবসময় বলবো আপনি জাস্ট শুরু করেন, আর কিচ্ছু করার দরকার নাই। আমি 60,000 টাকার চ্যালেঞ্জ নিচ্ছি, অলরেডি কিন্তু আমি ইনকাম করছি, 11টা ক্লায়েন্ট পেয়ে গেছি, আমি সব দেখাবো। আপনি বিশ্বাস করেন না করেন ডাজেন্ট ম্যাটার, আপনার যদি মন চায় আপনি গালি দেন, যা ইচ্ছা তাই করেন, ভাই আপনার এখানে কিছুই যায় আসবে না, বুঝতে পারছেন? আপনার এই কথার কোনো ভিত্তি নাই। আপনি যখন কোনো একটা কিছু করতে পারবেন তখন মানুষ আপনাকে প্রায়োরিটি দেওয়া শুরু করবে। দেখেন আমি কোথা থেকে ভিডিও করলাম, আজকে কোথায় এসে ভিডিও করতেছি, আরেকদিন হয়তো আরও ভালো প্লেসে ভিডিও করবো। এটা যদি ভালো প্লেস না, এটা মনে হলে এখানে মোটামুটি ভালো, তার জন্য মূলত আমি এখান থেকে ভিডিও করি। যাই হোক, আপনি তাহলে পড়তে পারেন। আর লাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনি ভালো বই দিয়ে শুরু করেন। আর মাইন্ডসেট বারবার দেখাচ্ছি কেন, কারণ আমি এই বইটা এখন পড়তেছি, এই জন্য আমি বারবার এই বইটা দেখালাম। ঠিক আছে, আপনি শুরু করেন, আজকে থেকে শুরু করেন, এখন থেকে শুরু করেন। দরকার হলে আমার ভিডিও দেখা বন্ধ করে আপনি চলে যান, আপনার আমার একটা ভিডিও দেখতে হবে না। আপনি যতটুকু দেখছেন আপনার মতো কারণ আপনি কাজ শুরু করেন, আপনার ভিডিও করেন, আমার ইনস্ট্রাকশন অনুযায়ী করেন, বা আমি যেভাবে করতেছি সেভাবে করেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। আর আমাদের টার্গেট কিন্তু 60,000 টাকা, ইনশাল্লাহ সেটা হবে। আল্লাহ হাফেজ।